কুতুবউদ্দিন বখতিয়ারউদ্দিন তিনি যখন মারা গেছেন, মারা যাওয়ার পরে জানাজা উপস্থিত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। ওনার খাদেম যিনি, জানাজা উপস্থিত হওয়ার পরে কিছু মানুষ কথা বলে না, কথা বলে না কেন? কথা বলে না তো ওনার খাদেম বলতেছে, হুজুর মারা যাওয়ার আগে নসিহত কইরা গেছেন, ওসিয়ত কইরা গেছেন যে হুজুরের জানাজা পড়াবে এমন ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ? জোরে বলেন। কে বলতেছে এই কথা? হুজুরের খাদেম, বখতিয়ারউদ্দিনের খাদেম। বখতিয়ারউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহির জানাজা পড়াইতে পারবে এমন ব্যক্তি যার মধ্যে 4টা গুণ আছে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হলো যার কোনোদিন তাহাজ্জুদ নামাজ তরক হয় নাই, তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। আল্লাহু আকবার বললেন না? কয় নম্বর গুণ? কি? যার কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। 2 নম্বর গুণ হলো যেই ব্যক্তির কোনোদিন আসরের নামাজের সুন্নত ছুটে নাই। আল্লাহু আকবার বলে। 1 নম্বর গুণ কি? তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। 2 নম্বর গুণ কি? আসরের নামাজের সুন্নত যার জীবনে কখনো ছুটে নাই। 3 নম্বর গুণ হলো যার কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। তাকবীরুল্লাহ বুঝছেন তো? নামাজ যে শুরু করে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করে, আমরা যে ইমামের সাথে সাথে কি বলি? আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধি, হাত বাঁধি, এটার নাম কি? তাকবীরুল্লাহ। 1 নম্বর গুণ হলো তাহাজ্জুদ ছুটে নাই জীবনে। 2 নম্বর গুণ হলো আসরের নামাজের সুন্নত ছুটে নাই। 3 নম্বর গুণ হলো যার কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই। 4 নম্বর গুণ হলো যে কোনোদিন অন্যায়ভাবে বেগানা নারীর দিকে তাকায় নাই। যে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। চিন্তা করেন, এই 4 গুণ কি আমাদের কারো আছে? কথা বলেন না কেন? জোরে বলেন, আছে? এখন তো পুরা জানাজার মজমা থমথমে অবস্থা। এমন 4 গুণ আলেম পাওয়া যাও মুশকিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, এমন গুণ কার হবে? সবাই হাজার হাজার ওই জানাজার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, সবার মাথা নিচে। হঠাৎ করে দেখে এক ব্যক্তি রুমাল মাথায় দিয়ে পেঁচাইয়া পিছন থেকে আসতেছে। আইসা উনি খাটিয়ার সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়া জানাজার নামাজ পড়াইছে। জানাজার নামাজের পড়ানোর পরে পরে মানুষের দিকে ফিরা তাকাইছে। ওনার মাথা যে রুমালটা পরানো ছিল, পেঁচানো ছিল, এটা সরাইছে। সরানোর পরে দেখে যে উনি হইলেন ওই জামানার বাদশাহ শামসুদ্দিন আলতামাশি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার বলেন। ওই জামানার কি? বাদশাহ। বলেন, ওই যেই জামানার বাদশাহ, আসরের সুন্নত কোনোদিন ছুটে নাই, তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, যার তাকবীরুল্লাহ ছুটে নাই, বেগানা নারীর দিকে তাকায় নাই, একজন বাদশাহ কি সারাদিন ঘরে বসে থাকে? কথা বলেন। হাজার হাজার ব্যস্ততা থাকে। হাজার হাজার ব্যস্ততার মধ্যে ওই বাদশার কি কি পরিমাণ, কত বড় বড় গুণ ছিল। হ্যাঁ, কত বড় বড় গুণ ছিল। তাকবীরুল্লাহ ছুটে নাই, তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, আসরের সুন্নত ছুটে নাই, মানুষের অন্যায়ভাবে কোনো নারীর দিকে কখনো তাকায় নাই। বলেন, একজন বাদশাহ যদি এই গুণগুলো অর্জন করতে পারে হাজার ব্যস্ততার মধ্যে, আর আমি আর আপনি কি পারি না? কথা বলেন, আমি আর আপনি কি পারি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ অতীব গুরুত্বের সাথে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।